আজকের ভক্তিমূলক যাত্রা বা মাতৃ সাধক বাবা খেপা রচনা শক্তি নির্দেশনা গিরিধারী নন্দে পরিবেশনায় চাপড়া যাত্রা কমিটি পরিচালনায় চাপড়া সকল গ্রামবাসীবৃন্দ যন্ত্র সঙ্গীত ও রূপসজ্জায় মহামানের গোলকুন্ডা কুমার নন্দী শুরু করছি যাত্রাপালা অত্যাচারের মাদর সর্বপূর্ণ শূন্যভূমিতে যত চারিত করছে দর্শূর্ণ করে আসছে মুখে যে ধর্মের কথা মজুরি সম্ভব বাবা খেপা
পাই ছেড়ে ছেড়ে প্রভু যদি তোর দেখা না মিলে আমি লোটাই দেব মাতোর চরণ তাতেও যদি তোর মন না বলে আমার মুখে রক্ত মগজ চলে দেব তুই আমাকে দেখা দেবা তুই আমাকে আশীর্বাদ করবা তুই আমাকে দেখা দিবি না মা তুই আমাকে আশীর্বাদ করবি না মা তাহলে দেখবো যায় তোর শব্দে তোর ছেলে কেমন ভাবে তার মুখে কাটা রক্ত তোর পায়ে ঢেলে দেয়বা জয় তারা জয় তারা লাইটটা কি করছে লাইটটা আমি যে তোর পূজা পাঠ মন্ত্র মন্ত্র কিন্তু জানিলাম না তোর পূজা আমি কেমন করে করবো তোর পূজা আমি কেমন তোর পূজা তুই তোর আরাধনা তোর পূজা তুই আমি মন্ত্র কিছুই জানি না আমি জানি শুধু তোরে আমরা সামনে যাইনি বাবু এখানে বাধা পড়ে গেল কি বলছিস আলাদা গুটিয়া সত্যি আমি বুঝতে পেরেছি তোদের খিদে পেয়েছে ঠিক আছে তোরা রান্নার ব্যবস্থা আমিও কাজ করে গিয়ে একটু বিশ্রাম করি এর আমার দোকান মধ্যে বসে খেলা নিয়ে খেলা করছে যা 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 ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী এবং যখন
পেটের অঙ্ক কষ্ট না লোকসানে মায়ের যা আবার কি তাকে তুমি ভিক্ষে দেবে? তুমি তো নিজেই একজন ভিখারি। আমি ভিখারি? আমার কত ধন সম্পদ আছে জানিস? অত থেকেও যারা দান ধ্যান করে না, দরিদ্রকে বাঁচতে সাহায্য করে না, আরো চাই বলে নেশাখোরের মতো ঘুরে বেড়ায়, তাদের যে বড় ভিখারি আর কে আছে গো? তোমার বাণিজ্য তরণীতে কি আছে গো? তথাস্তু। এখানে যাব সেখানে ভিখারি দেখে নাও। আরে যাবো যদি দাদা দিচ্ছি গেলে কিন্তু মেয়েটা তো কোথায় গেল সে? এই নির্জন জঙ্গলের ধারে বাবা মশাই, বাবা মশাই! চিৎকার করে উঠলো কেন? বাবা মশাই, বাবা মশাই গো! কি হলো? আরে হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ বাবু, আশ্চর্য হয়েছে। আশ্চর্য? রান্না করবো বলে একটা সম্মান খেতে খুঁটে কুকুরে ধুতে গেল, আর সেই সম্মান আট বছরে পালিয়ে গেল বাবু। বাবু মশাই! রাজার মাত্রা বেশি হয়ে গেছে বুঝি? না বাবু মশাই, আমি মিথ্যে বলিনি। সত্যি কাটা সম্মান জ্যান্ত হয়ে হাত বছরে পালিয়ে গেল বাবু। তোর কাটার কথা শুনে আমি হাত তালি দিয়ে নাচবো। বাবু মশাই! লাভার তাড়াতাড়ি রান্না কর। কি তবু দাঁড়িয়ে রইলি? রাজিয়ে বাবু মশাই। নেশাখোরগুলোকে নিয়ে আর পারা গেল না। বলে কি হবে? এরা কাজের লোক। রান্নার যেমন পারে আর রান্না করতে যেমনি জানে। কম মজুরিরা কিছু বলতে পারে না। এদের নিয়ে চলতে হবে। ওরা কি হলো? পাশে মাঝে দাঁড়া করছে বুঝি? আর সর্বনাশ! কি বললি? তা কি করে সম্ভব? তুই মিথ্যে কথা বলছিস? আর কি?
কেন কাশি তাই হবে না, আতা হইলে আমি ওর পাশে থাকবো। তোরা বল খোকাকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছি, আমরা একসঙ্গে ওপারে চলে যাব। না, আত্মরক্ষার অস্ত্র দিয়ে আমি আত্মহত্যা আমি তারা করে রুদ্র তারা তারা মহাদেবের রুদ্র নাম হতে আমার কেন? তুই আমার সর্বনাশ করেছিস, আমি তোর সর্বনাশের শেষ মনে হয়ে যাব। তুই না বলেছিলি আমি দান ধ্যান করি না, এই অস্ত্র বুকে বসিয়ে আমি লোকে রক্ত দান করি না, আত্মা তোর সৃষ্টি নয় জয় দত্ত, বিধাতার দান। তাকে দেহ থেকে দেহচ্যুত করা তোর তো কোনো অধিকার নেই। তাহলে আমি কি ধীরে ধীরে যাবো মা? তুই সব কিছু ফিরে পেতে চাস? হ্যাঁ হ্যাঁ মা, আমি সব কিছুই ফিরে পেতে চাই, নইলে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। আমার আশীর্বাদে তোর ছাই ভরা নৌকা আবার পণ্য সম্বারে ঘুরে উঠবি। যে পুকুরে ওই কাটা শোল পালিয়ে গেছে সেটা আমার জীবিত কুণ্ড, সেখানে তুই তোর মৃত সন্তানকে স্নান করিয়ে দে, সে আমার তোকে বাবা বলে ডাকবে। দীর্ঘদিন আমি ওই শেষ শিমুলতলায় শিলা রূপে আমি আছি, সেখানে মন্দির করে আমাকে তুই প্রতিষ্ঠা কর, ধনের পুত্রে তুই লক্ষ্মী লাভ করবি। আমি তাই করবো মা, আমি তাই করবো। আর মনোবল ভেঙে গেছে মা, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আজ থেকে আমি অবধ স্বার্থের সাথে মানুষের স্বার্থকে একাত্ম করে পথ চলবো। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, তোমার চরণে যেন গতি থাকে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃ মেনা সবিতা নমস্তে নমস্তে নমস্তে। বাবাকে আমার বলে দে, মা বলেছে কথা প্রাণ ফিরে পাবে, আবার আমাকে বাবা বলে ডাকবে। আবার যেন আমরা খোকাবাবুকে ফিরে পাই। বাবু বাবু, দেবী মায়ের কথা কোনদিন মিথ্যে হতে পারে না। চল আমরা জীবিত কুণ্ডের জলে খোকাকে স্নান করিয়ে দিই, আর মন প্রাণ উজাড় করে বলি জয় মা রুদ্র তারা, জয় তারা ফুলের বাবা। এই খেপা বললাম যে তারা মন্দিরের কোনো কাজ করা চলে না।
আমার ছাত্র করেছে। ও তা ভালো, পৃথিবীর বেঁচে থাকতে শ্রাদ্ধ খুব ভালো জিনিস। আমি তো বলবো তাহলে তুমি খুব ভাগ্যবান। মানে ভাগ্যবান নয়তো কি নিজের শ্রাদ্ধ নিজের চোখে দেখছো? তুমি তুমি দেখো না, তুমি বুঝতে যাবে। হ্যাঁ? কে ছাত্র নিতে? মানে এই, কে তুই বল? কোথায় বাড়ি? মাইক্রো কল হচ্ছে না। বাড়ির বাবুদের ছেলে আমি। আমার সঙ্গে ইয়ার্কি। আমার খিলখিল করে হাসছে। হাসবো না কেন গো? আমি যে হাসিয়ালি গো। আমি তো পথে পথে হাসি বিক্রি করে, তাই তো আমাকে লোকে আনন্দময়ী বলে গো। আনন্দময়, হাসি বিক্রি। হ্যাঁ গো, হাসি তো এই মানবের কাছে সব থেকে শ্রেষ্ঠ। যে হাসে না তার মাথায় যে বজ্রাঘাত করে গো। আবার বৃষ্টির আঘাতে সে হাসতেও ভুলে যায়। হতাশা তাকে ঘিরে ধরে, বুঝেছ? ওদের পথ মধ্যে তখন লোক পায়। হ্যাঁ? ভালো চাও তো বেশি বেশি করে তুমি হাসো। পুজো প্রণামের কথা না ভেবে তুমি তুমি এমনিতে সন্তুষ্ট হও, বুঝেছ? নইলে তোমার এগুলো যাবে, আমার ওগুলো যাবে। বক করছে দেখো। পাগলি নাকি? হ্যাঁ গো, বাকি বলেই তো এই পাত্রটি আমি পড়ে আছি। শুনেছি এখানে একটা পাথর আছে, তাকে নিয়ে আমি ঘরে বসে আসল করবো। আমার ফুলকপি দেখলেও কেউ কেড়ে নিতে পারবে না। বাঁচা যাবে। শোনো, এখানে বাবা নামে একটা পাগল আছে। তুমি তাকে ফিরে নিয়ে যাও। না না, পয়সা লাগবে না। বিয়ের পয়সাতে আমি তাকে বেঁচে দেবো। আরে বাহ! আমার মতে আমার সঙ্গে তুই মন্দিরে চল, আমি তোকে কিনে দেবো। ওই দুটি কালীবাড়ি থেকে আমি কিনে নিয়ে আবার তোকে আমি সৎপথে দেখাবো। তুই কিন্তু আর পালাতে পারবি না, বুঝেছিস? আচ্ছা বেহায়া তো ও কি ওটা মন্দিরের পাশে নিয়ে গেল। ওকে ও ঘাট সখানের পেছি না না ওই আমার আছে यार मुखस्त নাই ভূত আমার আর মুখস্থ আছে यार দেখছে কি করছে यार মুখস্থ নাই করবে আমার কি ও মন্দিরে যে আমল টাবল করে মন্দিরের মিলিয়ে গেল কি হারানো মানে এই মেলা মনে এই মনে বাল আছে উত্তর পদর এরা কেউ বুঝবে না তুমিও তোমার মত ছড়াবে ওরে আমার হাত পাশে দিয়ে যাচ্ছে ये बनाएंगे
হয়েছে না? তা তুমি এখনো পূজা করবে না কেন? আরে বসবো কি করে? বাবা নামে ওই দেবতা আমায় ডুবিয়ে ছাড়লে। আমার বলো নয় তো কি? তারপরে রানীর কি একটা আদেশ পেয়ে আর নির্মালকে ডেকে দিয়ে হুকুম করলে। আর মুক্তানন্দকে শুধু বাজু দিয়ে আর মুক্তানন্দ আমাকে ফুল তোলার কাজে লাগিয়ে দিলে। আরে চলো তোমাকে কষ্ট করে ফুল তুলতে হবে না। বলে কি হবে? এবার তো সেই যে ফুল তুলতে গেছে আর ফেরবার না নয়। আমি কি ধুলো মাটি দিয়ে পুজো করবো? ভক্তি থাকলে তোমাকেও কষ্ট দেওয়া হয়ে যায়। তাকেও তো কাজে করবো না। পুজোর মানে কি জানো? কি? লোককে শুনিয়ে শুনিয়ে ওম জম দিন পর বলে দেখিয়ে দেখিয়ে কিছু পুরুষদের কথা শুনলে ওই পুজোর মানে খুঁজে পায়। আর মানে খুঁজে পেলে বেশি করে প্রণামী দিয়ে তো ঠাকুর প্রণাম করে। বুঝেছো? ওরে বাবা রে, তুমি তো ভীষণ ভয়ঙ্কর বিভৎস পূজা রে। হবো না কেন? আমি খাঁটি বমনের পদে। পরাণে থাকো, পরাণে থাকো। সমস্ত কামালি দরবার নিয়ে এইদিকে ছুটে আসছে। অন্য ভোট থেকে না পেলে কিছু কাণ্ড ঘটায় ছাড়বে। কেন ঘটাবে? পতাকাকে রুদ্রানন্দ রক্ত বস্ত্র করে মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি নিয়ে দিনের পর দিন মায়ের অন্ন ধর্তব্য করে যাবে কেন? মায়ের আমল সবার অধিকার। এটাই রানী মায়ের আদেশ। অবাধ্যের গান রানী মহারাজের নয়। অভদ্র, তুমি বলছো কি? রুদ্রানন্দ কত বড় সাধক জানো? জঙ্গলে কালী প্রতিষ্ঠা করেছে। পঞ্চমকার সাধনা করে সব সাধনা তার জল ভাত। আমার মনে হয় এই সরকার ভণ্ডামি। চুপ চুপ চুপ। এ কথা রুদ্রানন্দের কানে গেলে এমন অভিশাপ দেবে। দেখলে কি করে? আমি তো চাই। কাজে হবো না। রুদ্রানন্দ রেগে গেলে বুঝবে কত ধানে কত চাল। যার মানে তখন পরাণে থাকো, পরাণে থাকো। এটি এখনো তুমি মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছো বলে পূজা করলে তখন ভোগ নিবেদন কখন হবে, কখন আমরা নমস্কার করবো। ওই কথাটাই হচ্ছিল। আরে হচ্ছিল হচ্ছিল, হচ্ছে না কেন? কি করবো? এই জানিয়ে দিবে আমাকে জানিয়ে দিবে। সব ভোগের ফিরে বাড়ি ছড়িয়ে দিবে। কে সেই লোকটা? ভয়ঙ্কর বিভৎস ফেফা দেখে গেলে হয়তো তোমার চুল দাড়ি টেনে ছিঁড়ে দেবে। যাও, এই কল্যাণ কন্ট্যাক্ট করো। এখন ওকে আমার বাড়ির কাছে ফেলে ওই কালীর কাছে বলি দেবো। যাই যাও বাবা, ওই পাগলাকে নিয়ে আর আমি চলতে পারবো না। কোথায় আছে? এখন ওকে এক বেটাকে আমি খোপার কাটা বানিয়ে জানাবো। তবে আমার নাম রুদ্রানন্দ হয় না। কি করবো?
তাই বড় মা আমাকে তারা মা গো, তারা মা। পাগলার কাকে বলে ঘরে জীবন্ত মা হয়ে গেল ছোট আর মন্দিরের পাশানি মা হয়ে গেল বড়। ঘরের মা, ছোট সংসারের মা, আমাদের ভাই বোনের গর্ভধারিণী জননী, বড় মায়ের বিরাট সংসার, অসংখ্য তার ছেলে মেয়ে, তাই তো আমি তাকে বড় মা বলে ডাকি। বড় মা, ছোট মা ভাগ করে না বললে তোমরা বুঝবে কি করে? ওসব পাগলামি আমার কাছে করবে না। চলবে তবে দুদিন পরে কাকা, কি করবো? রুদ্রানন্দ ভৈরব অদূরে জঙ্গলে লুটছে আমার আশ্রম আছে। এখানে আমার ধনী মন্দির আছে, সবাই আমাকে ভগবানের মতো পুজো করে। বুঝলি তো? ভগবানের হতো প্রাণ। ভক্ত প্রহ্লাদের জন্য ডাকবি তো তার উপর তাদের মধ্যে লুকিয়ে বসেছিলেন। ব্রজবাসী ভক্তদের যদি ডাকবি তো তার উপর যা। গোবর্ধন ধারণ করেছিলেন। ভক্তদের প্রাণে ভক্তি বন্যা বসেছিলেন। তাই তো ব্রজবাসী বলে একবার হরি বল, হরি বল, হরি বল একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বিনা কলি যুগে মুক্তি নন্দনা। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি যুগে মুক্তি নন্দনা। হরি বল, হরি বল, বল বল হরি বল, হরি বল, হরি বল, হরি যুগে মুক্তি না মুক্তি নন্দনা। হরি যুগে হরি বিনা মুক্তি নন্দনা। হরি যুগে হরি বিনা মুক্তি নন্দনা। ভক্ত তীর্থে হরিনাম যেন হবে না ভোলে বাবা, হরি তো সৃষ্টি করছেন 91 তীর্থস্থান। জগৎ সংসারে ভিন্ন ভিন্ন মানুষের বাসস্থান হলেও মানুষের ধর্মের দেবতা এক, অসীম অনন্ত তার মহিমা। এক মহাশক্তি নানা রূপে ছড়িয়েছে বিশ্বের ব্রহ্মাণ্ডে, জলে স্থলে অন্তরিক্ষে। হ্যাঁ? কি বললে? অতিকে তেমন কেন উঠবে সব আছে কি করে? তারা মা গো, তারা মা। তারা মায়ের আমার মধ্যে সরস্বতীকে বসিয়ে দিয়েছে। যাদের বাঁশি বাজছে, রাধা অভিসারে যাচ্ছে, আর আয়ান বসে সে দেখছে শ্যাম আর শ্যামা এক দেহে লীন হয়ে গেছে। শ্যামা শ্যাম শিব আমি ওই না ভালোবাসি, আমি ওই নাম যদি দিবানিসি শ্যামা শ্যাম শিব আমি ওই নাম ভালোবাসি, আমি ওই নাম যদি দিবানিসি শ্যামা শ্যাম শিব রামের বাস
বেশ টেস্টি কাটা। আমার মনে ভাব ভাষা কি করে বুঝলি রে আপনারা? আমি যে তোমার ভাব শিষ্য গো, তোমার সঙ্গে ঘুরে ঘুরে তোমার মনের কথা যদি বুঝতেই না পারি, তাহলে যে তোমার শিষ্যত্ব গ্রহণ করাই আমার বৃথা হয়ে যাবে বাবা। ভালো ভালো, তুমি ভাববে, তুমি বলবে, আমি গাইবো। তোমার তোমার মতো অত বড় না হতে পারলেও আমি ছোট হয়েও ওই শ্যামা মায়ের ছেলে হয়ে থাকবো, আর সবাইকে ডেকে ডেকে বলবো, আই গো তোরা, আই গো তোরা, আই গো তোরা ভাবের কবি, দেখবি দুনিয়া সব ধর্মের সব ধর্মের একটি দুনিয়া। আই গো তোরা ভাবের কবি, আই গো তোরা ভাবের কবি, দেখবি দুনিয়া সব ধর্মের একটি দুনিয়া, সব ধর্মের একটি দুনিয়া। আই গো তোরা ভাবের কবি, 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 দেখবি দুনিয়া ভাবছে দেখো সব ধর্মের একই দুনিয়া, ভাবছে দেখো সব ধর্মের একই দুনিয়া। আই তোরা, আই তোরা, আই তোরা, আই তোরা, আই তোরা, আই তোরা, আই গো তোরা, আই গো তোরা, আই গো তোরা ভাবের কবি, দেখবি দুনিয়া ভাবছে দেখো সব ধর্মের একই দুনিয়া, ভাবছে দেখো সব ধর্মের একই দুনিয়া। আই গো তোরা ভাবের কবি, দেখবি কি বোকা সইব না, সব কিছু ভেঙে পুড়ে ও রাস্তার ধুলো আমি ছড়িয়ে দেব। জানো বাবা, আমি তো কিছু বলিনি। পাগলামি এটা রবেন ও কানালে আমাদের বাবা বদ্ধ পাগল। পাগলটাকে আসলে সরিয়ে দিতে হবে, নাহলে আমরা গান্ধীর কাছে হেরে যাব। এখানকার মানুষ সবাইকে ভয় করবে না। এই পাগলা তুই তুলেছিস? হ্যাঁ, আমি ভক্তি করে চুল তুলেছি। দেখি 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 কোথায় ভুল? এটা সব ভুলের কথা বলা। কথা 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 বলে কি করে হবো? আমি কি মিথ্যা বলছি? এই দেখ এই তো তোমার বাবা, প্রবল জবা। আমার হাতে টগর জবা, তোমার ছোঁয়ায় লতা পাতা, বাপ আর পুণ্যের দুঃখ ছুটি। বাবুদের সঙ্গে যাচ্ছি তোর পাগলামি আজ ফুটিয়ে দেবো। কি করলে করালি, আমার গায়ে হাত তুললে। বেশ করে কি এই আজি রে এই কেন কাউকে তুই আর মুন্দিরে পাবি না।
এখানে ফুলগুলো লোকা কথা হয়ে গেল বলে ওরা আবার কাজের জবাব দিয়ে দিলে আমি যাবো কোথায়? আমার রাস্তা নাই তো। আমার একজন ভক্ত আছে, আমি তোকে তাদের গুরু সাজিয়ে দেব। সে বলা দেবো ছাগলে না ভেড়া কি? এগিয়ে যাচ্ছেন না গান্ধী বাবা ও তারা রসিদ করে শোনাচ্ছে জানো, আমার সত্যি কথা, আমি পঞ্চলোকার সাধনা করি। সব সাধনা করে বিকাশ সিদ্ধ হতে আমার দেরি নেই। বিষয় সিদ্ধ হতে গিয়ে হয়তো আগুন সিদ্ধ হয়ে যাবে। কি বললে? তোমার চোখের তারায় ওটা কি? চোখের তারায়? মানে না না বলবো না বড় মা ঠিক সময় তোমায় বুঝিয়ে দেবে। আমি সব সাধনা সব কেটে দেব। পঞ্চমকারের পঞ্চপাপের হরিখা আমি বন্ধ করবো। বড় মায়ের বাড়ির চৌদিকে আমি তোমার লক্ষণ গঞ্জি টেনে দেবো। তোমার মতো রাবণের চলে গিয়ে চলে পড়ে ছাই হয়ে যাবে। আর আমি তাই। কে আমার পিছন থেকে চুল টানছে? চেপে ধরেছে এইবার তার উপরে শুনবি তুই ছেড়ে দেবো বাবা, না হলে তোর পায়ে আমি মাথা ফিরে যাও সব সাধনা পঞ্চমকার সাধনা ভুলে বড় মায়ের নামে মাতাল হও। মনের মনে কোথায় বসে বলো মায়ের নামটি মাথায় নিয়ে চলবো আমি জলের পথে। মায়ের নামটি মাথায় নিয়ে চলবো আমি জলের পথে। সারা জীবন ঘুরবো বড় মানি উড়িয়ে পেতে মায়ের নামটি মাথায়। লোকটা এর কি জানে? ওর পাগলামি বুঝিয়ে বুঝিয়ে দিও। পাগলাম না এখন। জানবে না আমার উপর তারা নির্ভর করে আছে তারাই করলে তোমার খুশিতে তোমার মতো পুষ্পরের ক্রান্তি কেড়ে নেবে লোকটা ছেড়ে না আমাকে। ফিরিয়ে দেব। ফল চাকরিকে খুঁজে নিয়ে গিয়ে ওকে ওই জঙ্গলে টেনে নিয়ে গিয়ে না, থাক, কথাটা মনের মধ্যেই থাক, বাইরে থাক। আমি সাধু, আমি তান্ত্রিক, আমি বিকাশ সিদ্ধ মহাপুরুষ উত্তরানন্দ ভৈরব। আমার ঘর আমি কখন ও ভাই তোমার আমার এইটা খুশির জোয়ারে ভরে যাবে। দুজনে হাসির দরিয়ায় মজা বাজিয়ে দেবো।
তুমি না পড়ে আমার কান্না পাচ্ছে তুমি আমার বেগমকে সুস্থ করে দাও তোমরা। আচ্ছা কোথাকে ডাকতে কেন আমি তো অসুস্থ না না শুধু বাবা দেখো কি ভালো গো আমার শাদি করার কথা আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে আমাকে তালাক করে মত কত লাগি গো তাহলে আমার কাছে কোন কথা তো কেন আচ্ছা বাবা আর বলবো না। না না বলবে না এবার বলে আমি কিন্তু তালাক দিয়ে দেবো ভারী মজা হবে তালাক দিয়ে তুমি ফিরির মতো থাকবে আর আমি কসমের মতো হয় যাবে আসবে জলে হাসবো আর কাঁদবে জলে কাঁদবো। আমরা বিবি আর খাইছা খাইছা আর বিবি তাই বিবি ভাই আমরা দুজন দুজনকে এইভাবে জড়িয়ে ধরে থাকবো আর খাইছা তুমি একেবারে বেকুব জাহান মিয়া। কত কাণ্ড করে তোমার বাড়ি বহিনের দিকটা আমি ঠান্ডা করতেছি। দিলে তো সব বরবাদ করে। देवे ना देना शादी तो करेगी তাই নয়া বিবি মজা প্যারের মজা জানবে কি করে না ঠিক তবে তোমার প্যারের তসবিরটা দেখে আমার দিলটা একবার খুশিতে ভরে গেল। হাকিমের দয়াটা আমি কাজ করেছি বুঝি। মাথা মুন্ডু করেছে আধার আন্ধারে আছে বেঁচে নেই অনেক দিতে। এরা তবে সবাই বেশি নেই একটু চলবেই চলবে তা যাবে। তুমি এতদিন হঠাৎ দেখা দিয়ে কেন বলেছে বিলেতে সবাই বলে আমার ইনকাম করছেন জেনাব। কেন করবো না? তোমার বাপ জানি না তো অর্থ সম্পদ আর আমার জায়গা থাকবে তুমি ইংরেজদের নগরী করে দিন গুজর করতে কেন? তোমাদের লেখাই আমার নেই জনাব। আমি ছুটছি ওই বাইরের তলতে লেখাই। নিশাটা কি খাইছে খুব সুন্দর লাগে না বুঝি পাগলি বহিন আজ নয় তোকে অন্য একদিন বলবো জানি জনাব। এই তো লক্ষ্মী তুমি কি আমাদের কোনো সাহায্য নিয়ে না? সাহায্য ও যদি প্রয়োজন হয় তাহলে সাহায্য আমি চেয়ে নেব আজ নয় জনাব। কিছু বললে আপনি চিন্তার ইনসান। আমার ওই পাগলি বহিনের জন্য আপনার জিন্দগিটা বরবাদ হয়ে যাচ্ছে। তাই বলছি বলো ওকে তালাক দিয়ে আপনি আরেকটা শাদী করে নিয়ে জাহান মিয়া সাদে করা বেরো বাজারের ফল নয় জাহান মিয়া। যেটাকে বাজার থেকে কিনে এনে কাপড় দিয়ে পোকা দেখে ফেলে দেবো। বেড়াও। এবং জিন্দেগির দোষ একে কি আমি ফেলে দিতে পারি না জাহান মিয়া? না মনিরুন্নেসাকে আমি ফেলে দিতে পারি না। একে সুস্থ করার জন্য আমি জিন্দেগি ভর কসরত করে যাব। রাজনী আপনার মুখে কথাটা শুনে আমার দিলটা একবারে রাজনীতে ভরে গেল জনাব। ভাবছি আমার ইমানদারি খান যদি সবাই হতো তাহলে দাল্লাকে মাথা নিয়ে প্রণাম না করে চোখের পানি ফেলতে হতো না। জাহান চলে জনাব যাবার বেলা আপনাকে দিয়ে যায় লাখো লাখো সালাম লাখো লাখো সালাম। আরে জানবে যে একটা ভক্ত কোথায় গেল চলে গেছে। আসবে। হ্যাঁ, তুই এটা কি করবো? এখনই বদলি সারাবো হবে। এখনই নাচা গানা করতে আসবে বিখ্যাত নাচ নেওয়ালি তারা সুন্দরী। তারা সুন্দরী ও নাই মোটা আসুন আসুন। এই তো
তারা সুন্দরী নাম শুনে আপনি চমকে উঠে থমকে দাঁড়ালেন কেন? আমি মানে মানে আবার কি? তারা সুন্দরীর সঙ্গে মোলাকাত করার ইচ্ছে আছে না আগে থেকে? হ্যাঁ না মানে বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। হ্যাঁ যাকে হঠাৎ আপনি আর বলেন কেন? হঠাৎ হঠাৎ রানীমার আদেশ হচ্ছে এখানে যাও সেখানে যাও, এটা করো সেটা করো। এবার হুকুম হয়েছে জায়গাদার আসাদুল্লাহ খাকে দুধের যাবত্র পৌঁছে দিয়ে তারাপুর চলে যাও। শুভেচ্ছা মাত্র। হ্যাঁ, রানীমার সঙ্গে আপনি যে শুভেচ্ছা পত্র করেছিলেন তা রানীমা আপনাকে শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন। এনে রানী সাহেবাকে আমার সেরাম জানাবেন। না না শিও না, তাহলে তোমাকে পাগলি বলবো। তোমার পত্র দাও, বোঝো না কেন? আর লোকে তোমার পাগলি করবে, আমার বড্ড লাভ দেবে। আগেকার ফ্যামিলি নাই, হ্যাঁ একটু আগেকার নাই। আমার খুব ভালো, এই দিনটা একেবারে মহব্বতে ভরা। হ্যাঁ আপনি ভালো দিনে এসেছেন তাই কোথায়? বেগম সাহেব আমি খুশি করার জন্য আজ আমি নাচা গানার আয়োজন করি। এখনই নাচ গান করতে আসবে বিখ্যাত নাচতে আলি তারা সুন্দরী। এই পুরানো বড় সব গায়ে পোশাকে চেনো না? আলোর জগৎ থেকে টেনে নিয়ে এসে এই অন্ধকারে রানী সাজিয়ে রেখেছে। মানে লাগছে বুঝি? লুচ্চাদের আমার মান সম্মান। তা আপনি সে বন্ধুটি কোথায়? দেখুন তাকে। আরে মৌ ছাড়া কাঁদতে কেটে এত ভালো লাগছে। আর একটা কথা